আপনারা হয়তো জানেন যে আমাদের একটা উকুলেলে দোতারা স্টাইলের উপর এবং দোতারার উপর দুইটা আলাদা আলাদা কোর্স আছে আর কি। তো এই কোর্সের বিস্তারিত সম্পর্কে অনেকেই জানার জন্য আমাকে মেসেজ করে বা কল করে। তো ভাবলাম একটা ভিডিও থাকলো, তাহলে সহজেই মানুষ কোর্সের বিস্তারিতটা জানতে পারবে আর কি। তো আমাদের এই কোর্স দুটো কিভাবে হয় সেটা একটু বলি। বা আমাদের এই কোর্স দুটোতে ধরেন যে দোতারার ক্ষেত্রে বা উকুলেলের ক্ষেত্রে, ধরেন আপনি নতুন উকুলেলে বা দোতারা কিনেছেন, এই নতুন অবস্থায় থেকে শুরু করে কিভাবে ধরবেন, এর পরবর্তীতে কিভাবে টিউন করবেন, সেটা থেকে শুরু করে আমাদের তো একটা লক্ষ্য আছে। যখন আমরা যে কোনো গানের সুর খুঁজে নিজে নিজেই খুঁজে যাতে বাজাতে পারি, সেটাই তো আমাদের লক্ষ্য, তাই না? তো সেই লক্ষ্যের দিকে যেতে হলে আমাদেরকে যে যে জিনিসগুলো জানা দরকার, সমস্ত জিনিসগুলো আমাদের এই রেকর্ডেড কোর্সে ভিডিও আকারে আছে। তো এটা গেল মূলত কোর্সে কি কি আছে। বা এখন আমি যদি বলি কোর্সটা বানানোর মেইন উদ্দেশ্য, তো দেখা যায় এগুলো আমাদের হচ্ছে শখের জিনিস, উকুলেলে দোতারা যেটাই বলেন। তো আসলে শখকে তো টাকা পয়সা দিয়ে বিচার করা সম্ভব নয়। দেখা যায় এটা শিখতে গেলে সব থেকে বড় সমস্যা দুইটা। একটা হচ্ছে অনেকে ইউটিউব দেখে প্র্যাকটিস করে। এখন ইউটিউব দেখে প্র্যাকটিস করলে হয় কি, আমরা তাল ধরেন দুই একটা তাল বলেন বা সারেগামা, এগুলো সহজেই চলে আসে। তো এই তাল সারেগামা এগুলো বাজানোর প্রথম ধাপ, এখন সেটা ঠিক আছে, কিন্তু আমাদের একটা তো লক্ষ্য আছে। এখন সেই লক্ষ্যের দিকে যেতে হলে ধরেন আপনি যে তালটা শিখলেন, সেটা গানে কোনো না কোনোভাবে ব্যবহার হয়। এখন গানে তালটা ব্যবহার যেভাবে হয় সেটাও তো জানা দরকার আপনাকে। এর পরবর্তীতে যে সুরের ব্যাপারটা আছে, তো সেটাও তো জানা দরকার যে সুর হচ্ছে অনুভূতি, অনুভূতিকে অনুভব করতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে সুরগুলা কিভাবে হলো, একটা তাল গানের সাথে কিভাবে তালটা বাজবে। তো আমরা সাধারণত জানি যে গানে ডান হাতের তালের সাথে মিলিয়ে বা হাতে সুর বাজাতে হয়। তো এই সমস্ত বিষয়ে বিস্তারিত তো অবশ্যই জানা দরকার। এখন এই সমস্যার জন্য মানুষ ইউটিউবের উপর ডিপেন্ড করে। আসলে ইউটিউবে আমি দেখেছি অনেক এই সম্পর্কিত আহামরি তেমন কোনো গাইডলাইন নেই। ইভেন আমি যে টাইপের ভিডিওগুলো বানাই, তেমন ভিডিও আমার মনে হয় না ইউটিউবে এত খোলামেলাভাবে কেউ বলে। তো দেখা যায় শিখতে গেলে যে সমস্যাগুলো হয়, আমি প্রথমত সেগুলোকে নোট করে প্রতিটাকে আলাদা আলাদা টপিকে ভাগ করে, যেহেতু আমাদের একটা লক্ষ্য আছে, লক্ষ্যের দিকে যেতে হলে একদম শুরু থেকে শুরু করে কিভাবে ধরবেন, কিভাবে টিউন করবেন, এই সমস্ত জিনিসগুলোকে নোট করে প্রতিটা টপিকের উপর ভিডিও করি। তো এটাই ছিল মূলত আমাদের কোর্সের ভিডিওগুলো। এখন দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে কি, এগুলো আমাদের শখের জিনিস, অনেকেই শখ করে কেনে। এখন দেখা যায় আপনি শিখতে গেলে প্রথম সমস্যা হয় গাইডলাইন, কোথা থেকে শিখবে, কিভাবে শিখবে বুঝতে পারে না। এখন কারো কাছ থেকে শিখতে গেলে বিভিন্ন রকম খরচ হতে পারে, দেখা যায় প্রতি মাসে একটা অ্যামাউন্টের ব্যয় হতে পারে। এখন আমাদের বাংলাদেশের কথা আমরা যদি চিন্তা করি, খুব কম সংখ্যক মানুষ আছে যাদের শখের পিছনে ব্যয় করার সামর্থ্য থাকে। এখন অনেকেই স্টুডেন্ট অবস্থায় শিখতেছে বা যে কোনো কারণে দেখা যায় যে আসলে এই আর্থিক সমস্যার কারণে এত শখ থাকার পরে, আগ্রহ থাকার পরেও বা যে কোনো কারণে জিনিসটাকে শিখতে পারতেছে না। তো তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই কোর্সটা কিন্তু একদম ফ্রি নয়। তো দেখা যায় আমি যেহেতু ভিডিওগুলো করাতে সময় দিয়েছি, ভবিষ্যতে আপনার সমস্যাগুলোকে আমি দেখব, তো অবশ্যই আমারও কিছু প্রাপ্য আছে। স্বল্প কিছু মূল্য রেখে আমি কোর্সটাকে দিচ্ছি। এখন আসলে ভাই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে হয় না। আমি আপনাকে সময় দেব, ভিডিওতে সময় দিয়েছি, এটা আমার অবশ্যই কিছু প্রাপ্য আছে। তো এই দিক থেকেই মূলত আর কি, স্বল্প মূল্যে যাতে এই অনেক শখ আগ্রহ থেকে জিনিসটাকে যারা কিনেছেন কীভাবে শিখতে পারেন, তো সেইভাবেই করা আর কি। তো আসলে আহামরি কঠিন কিছু কিন্তু এমনটা না। অনেকে মনে করে আমি কি পারবো, আমাকে দিয়ে কি সম্ভব? ভাই আপনার এই যে এইরকম মন মানসিকতা জাগার মেন কারণ কি, আপনি ইউটিউব থেকে ভিডিও দেখেছেন, হয়তো কোনো একটা অ্যাডভান্স বিষয় দেখেছেন। এখন অ্যাডভান্স বিষয়টা শিখতে হলে তার আগে অনেক বিষয় জানা দরকার, হয়তো সেই বিষয়গুলো আপনি জানেন না। এখন হঠাৎ করে তো অবশ্যই সেটা কঠিন মনে হবে। আপনি ধরেন যে ক খ তারপর স্বরে স্বরে এগুলো কিছুই জানেন না, আপনি বানান করে পড়াতে চলে গেছেন। এখন বানান করে পড়া তো সব মাথার উপর দিয়ে যাবে। প্রথমত কি, ওই যে কোনো জিনিস শিখতে গেলে ধাপের একটা ব্যাপার আছে। যখনই ধাপে ধাপে শিখবেন দেখবেন যে আসলে কঠিন কিছু নয়। আপনি এখন মনে করতে পারেন আমি পারি জন্য আমার কাছে সহজ, আসলে আমিও কিন্তু একটা সময় পারতাম না। তো অবশ্যই আমাকেও শিখতে গেলে সেই ধাপগুলোকে অনুসরণ করতে হয়েছে। এখন দেখা যায় কি, অনেকেই অনেক দিন কিনে রেখেছে। এখন ভাই আপনি যদি শেখার আগ্রহ থাকে, আপনি শুরু করে দেন। সঠিক একটা গাইডলাইন, সঠিকভাবে যাওয়ার, ধরেন আপনার গন্তব্যে যাওয়ার পথ নির্দিষ্ট করা আছে, আপনি সেই দিকে
আজকে এক পা হাঁটলেন, কালকে এক পা হাঁটলেন, এভাবে করে আমাদের জীবনের তো মেন লক্ষ্য এইটা এমনটা তো না। প্রতিদিন দৈনন্দিন কাজবাজের ফাঁকে ফাঁকে যেটুক করে সময় পাইলেন টুকটাক করে সময় দিয়ে গেলেন, দেখা যাবে একটা সময় পর গিয়ে ভালো একটা ফলাফল আপনি পাচ্ছেন। তো মূলত আর যদি বলি যে আমাদের কোর্সে কী কী সুবিধা থাকবে, প্রথম কথা হচ্ছে শিখতে গেলে সমস্যা হয়, আপনি সমস্যা হবে জন্য আমার এই ভিডিওটা দেখতেছেন বা শেখার আগ্রহ নিয়ে দেখতেছেন ভিডিওটা। এখন দেখা গেলো কোর্সের ভিডিওর বাইরেও ধরেন যে কোর্সে আমাদের 25টা ভিডিও মতো আছে, যে হচ্ছে আপনার যেগুলো দেখে মোটামুটি যে কোনো গানের সুর খুঁজে পাওয়া সম্ভব। এর বাইরেও তো আসলে শেখার শেষ নেই। তারই ধারাবাহিকতায় আমরা করেছি কি, তো উকুলেলে বা মিউজিক সম্পর্কে আমার কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন অভিজ্ঞতা হয়। তো ধরেন আজকে কোনো একটা মিউজিক সম্পর্কে নতুন অভিজ্ঞতা হলো, সেটার একটা ছোট করে ভিডিও করে কোর্সে আপলোড দিয়ে দিলাম। এভাবে করে আমাদের এই কোর্সে ভিডিও আসতে থাকবে আর কি। তো ধরেন যে 25টা ভিডিও পর্যন্ত করলে দেখা যায় যে আমাদের সুরের সেন্স বলেন বা সমস্ত জিনিসগুলো চলে আসে। 25টা ভিডিও দেখে হইল না আপনার, এটা না হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তখন আমরা সরাসরি ভিডিও কলে এসে হোক বা যে কোনো মাধ্যমে আপনাকে সমাধান দিলাম। এর পরবর্তীতে আমাদের কোর্সটা হয় কীভাবে, মূলত ধরেন 1 নম্বর ভিডিওটা আপনি দেখলেন, দেখে সেটার প্র্যাকটিস করলেন, করে আমাকে একটা ভিডিও পাঠালেন অথবা কল দিলেন যে ভাই 1 নম্বর ভিডিওটা এই করেছি, দেখেন তো হচ্ছে কি না। যদি সব ঠিকঠাক থাকে আমি আপনাকে জানালাম, কোথাও ভুল ত্রুটি থাকলে সেটা সমাধান দিলাম। মোটামুটি ভিডিও দেখে শিখলেও এই যে গাইডলাইনের যে ব্যাপারটা আছে না, যেটা করতেছেন হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। এই টাইপের গাইডলাইনগুলা আর কোন দিকে যাবেন কি করবেন সেটা তো অবশ্যই ভিডিওতে বিস্তারিত আছে। এর বাইরেও দেখা যায় একটা ভিডিও দেখলেন, না বুঝতে পারেন, এটাই স্বাভাবিক, সবার বোঝার ক্ষমতা তো আর এক নয়। তো ধরেন বুঝলেন না, তখন আপনি আমাকে নক দিলেন, আমি সেটার সমাধান দিয়ে দিলাম। তো এভাবে করেই আমাদের কোর্সটা হয় আর কি। তো মোটামুটি আপনার ওই যে বললামই তো, কথাটা শিখতে গেলে সমস্যা হয় বা হবে, এটাই স্বাভাবিক। যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমাকে নক দিলেন, আমি সেটার সমাধান দিয়ে দিলাম। তো মোটামুটি এভাবে করেই আমাদের কোর্সটা হয়। আমাদের এই কোর্সটাতে কি আমি চেষ্টা করেছি, আমি মোটামুটি মিউজিক সম্পর্কে যতটুকু জানি সব কিছুই এখানে দেওয়ার। দেখা যায় আমাদের এই কোর্সটা কমপ্লিট করলে শুধুমাত্র দোতারা স্টাইল নয়, যে মিউজিক থিওরি আমরা বলি না, এই যে ধরেন যে একই গানে গিটার বাজতেছে প্লাস উকুলেলে বাজতেছে, গিটারে কি বাজতেছে, উকুলেলেতে কি বাজতেছে, তো অবশ্যই তো গানেই একই গানেই বাজতেছে, অবশ্যই রিলেটেড। তো এই সমস্ত বিষয়গুলো মোটামুটি কোর্সটা কমপ্লিট করলে মিউজিককে নতুন একটা রূপে আপনি দেখতে পাবেন। মিউজিককে আগে কিভাবে দেখেন বা এখন দেখেন জানি না, তো মোটামুটি মিউজিকের নতুন একটা ধারণা তৈরি হবে আমার। ধরেন যে ঢোল, এখন ঢোলে বাজে তাল, আমরাও তো এখানে তাল বাজাই। তো তাল সম্পর্কে আপনার মোটামুটি একটা ভালো যখন ধারণা চলে আসবে, তাল কি, কিভাবে বাজে, কিভাবে হয় তালগুলা, মূলত প্রতিটা তালের ছন্দ, এখন ধরেন আপনি চাইলে তখন ঢোলেও বাজাতে পারবেন। তাল সম্পর্কে মেন জিনিসটা আপনার জানা আছে, হয়তো বা ঢোলে হাত আসতে একটু সময় লাগবে, বা ঢোল আর উকুলেলে তো এক জিনিস নয়। তো অবশ্যই এই যে তালের যে মেন কনসেপ্টটা সেটা আপনার জানা থাকবে, তো ওইখানে হাত আসতে হয়তো বা সময় লাগবে। এভাবে করে মোটামুটি যারা আসলেই শিখতে চায় তাদের জন্য স্বল্প মূল্যে ভালো একটা সমাধান হতে পারে আমাদের এই কোর্স। তো যারা চাচ্ছেন উকুলেলে কিংবা দোতারা, আমাদের দুইটাই আলাদা আলাদা করে কোর্স আছে। তো আমার সাথে যোগাযোগ করলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারবেন আর কি। আমাদের এই কোর্সের মূল্য একদম সীমিত। অনেকেই মনে করতে পারেন যে আহামরি টাকা পয়সার ব্যাপার, এমনটা কিছু নয়। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি এই কোর্সটাকে রেকর্ড করে মোটামুটি বেশ কিছুদিন আগে, হয়তো তখন আমার অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না। তো আমি পার্সোনালি মনে করি আসলে অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি বড় কথা না, আমি কি বলতে চাচ্ছি বা আমি যেটা দেখাতে চাচ্ছি আপনি যদি দেখতে পারেন তাহলেই হলো। তো তার বাইরেও আমাদের এই কোর্সটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আবার পুনরায় রেকর্ড করব। সেটা কেন, দেখা যায় আগে যেহেতু রেকর্ড করেছি মানুষের কিন্তু প্রতিনিয়তই অভিজ্ঞতা হতে থাকে। এখন আমি মনে করি যে আমার মিউজিক সম্পর্কে আগের তুলনায় একটু হলেও ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা প্লাস আমার এখন ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটিও আপডেট হয়েছে। তো কোর্সটাকে পুনরায় রেকর্ড করব। তো যারা কোর্সের স্টুডেন্ট, তো অবশ্যই তাদেরকে নতুনটারও অ্যাক্সেস আমি দিয়ে দেব। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের রেকর্ডেড কোর্সের ক্লাসে।